হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আই হোপ সবাই ভালো আছেন। আর এমন একটা জায়গা থেকে ভিডিও শ্যুট করা শুরু করতেছি, মানে এর থেকে খারাপ রাস্তা হয় না। এখানে পুরা ফুল ভাঙাচোরা রাস্তা, আন্ডার কনস্ট্রাকশন রাস্তা, তো যার জন্য এই অবস্থা। পুরোটা রাস্তার অবস্থাই খারাপ আর জার্কিং প্রচুর। কমপ্লিট হয়ে গেলে হয়তো আর প্যারা থাকবে না, কিন্তু কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত বরঙ্গাইল থেকে টাঙ্গাইলের এই রাস্তায় প্যারা প্রচুর, হয়তো আর বছরখানে লাগবে। এই ট্রাকটাকে আমি অনেকক্ষণ যাবৎ চেষ্টা করতেছি ওভারটেক করার জন্য, কিন্তু পারতেছি না। একেতে ভাঙাচোরা রাস্তা, তারপর হইতেছে লোকাল যে অটো সিএনজি গুলো আছে, ওরে ধুলা রে, এখানে পুরা সাদা করে ফেলছে রে। এইবার টান দাও। আর একটা প্যারা খাইতেছি, সেটা হইতেছে মনে আরো সামান্য কিছু দূর খাইতে হবে। সেটা হইতেছে, আমি কয়েকদিন আগে ঢাকার একটা পেট্রোল পাম্প থেকে ফুয়েল ভরছিলাম। তো ভরার পরে হচ্ছে কি, ফুয়েলটার মান মনে হয় খারাপ ছিল, যার জন্যে কিছুক্ষণ পর পর দেখতেছি আমি যে গাড়ি ধাক্কায়, হালকা হালকা করে একটা ধাক্কানি দেয়। খুব ঝামেলার মধ্যে আছি। এখন যে তেলটুক আছে, এইটুক আর কতটুক চালাবো আর কি। চালাবো বলতে আর খুব বেশিও নাই, এটা ফেলে দিয়ে নতুন তেল রিফিল করতে হবে, এছাড়া আর উপায় নাই। অথচ আমি রানিং পাম্পে থেকে, আমার পাম্পটার নাম এখন মনে নাই, রানিং পাম্পে থেকে ট্যাঙ্কিটা ফুল করছিলাম। ফুল করার পর থেকেই এই বিপত্তি। এই জন্য আপনারা যারা তেল ভরেন, যে জায়গা থেকেই ভরেন, একটু খোঁজখবর নিয়ে ভরবেন, মানে যাতে আমার মতন এরকম প্যারা খাইতে না হয়। হাইওয়েতে চলে আসছি, আর হাইওয়ের অবস্থাটা একটু দেখেন। হিউজ পরিমাণ গাড়ি আর কি, বাইক থেকে শুরু করে সবই আছে। এই আমাদের ঢাকার হিসাব মহাসড়কটাও চেঞ্জ করা উচিত, মানে বড় করা উচিত। সেটা করতেছে জায়গায় জায়গায়, এখনো কাজের গতিটা খুব কম আর কি, সব জায়গায় শেষ করতে পারতেছে না। কারণ এই রোডটা বড় হওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়াইছে, কারণ বাংলাদেশের সব রোডই মোটামুটি বড় হইতেছে, আমরা একটু পিছনে পড়ে আছি। ওরে সর্বনাশ, এমনভাবেও ওভারটেক করলো যা চিন্তা করা যায় না, সেকেন্ডের গতিতে। অথচ ব্রিজের মধ্যে ওভারটেক করা কিন্তু নিষেধ, এটা একটা ঝুঁকিপূর্ণ ওভারটেক। স্লো করে দিছিলাম, এছাড়া উপায় নাই, নিজের সেফটি আগে নিতে হবে। কঠিন অবস্থা। সামনের বাইকটা স্লোই করে না বা সাইডই দেয় না, দেখেন লেডি প্লেয়ার সহ যাইতেছে, ব্যাগ ট্যাগ পোটলা পাটলি বাইরে পুরা দেবে। রাস্তার ফিনিশিংটাও খারাপ, তার মধ্যে বাসগুলো যেভাবে বেপরোয়া গতিতে রাইড করে, বাবার ব্যাগটা অলরেডি একদিকে কাজ হয়ে আসছে। দড়ি দিয়ে বাঁধা আছে, সমস্যা হওয়ার কথা না, তারপরও ভালো টানতেছে 70, 80, 90। আর এই রোডে 90+ রাইড করাটা খুব কঠিন। হিউজ চাপ গাড়ির, দেখেন হিউজ চাপ। অথচ পদ্মা সেতু হওয়ার পর ঢাকার যে মহাসড়কে কিন্তু এত চাপ নাই, কিন্তু হিউজ চাপ। হারভেস্টার মেশিন একটা, প্রচুর বাইক প্লাস বাস গাড়ি টাড়ি সব, এভরিথিং সব আছে। এত গাড়ি এই রোডে বুঝলাম না। মানে ইদানিং অনেক গাড়ি দেখে দিক দিয়ে ঢুকতেছে। পদ্মা সেতু হওয়ার পর তো একদম পাটুরা ঘাট ড্যাম হয়ে গেছিল, আর এই জায়গায় দেখতেছি প্রচুর গাড়ি। স্লো চালাইলেও এটা প্যারা খাওয়া লাগতেছে। শান্তি নাই। প্রাইভেট ধরেও লাভ নাই, প্রাইভেটও বাম দিয়ে যাইতে পারতেছে না। আর এই ট্রাকগুলা খালি ট্রাক তো, টানে প্রচুর। আর কোন সময় কোন দিকে যে ঢুকাবে, মানে কোন সময় চাপাই দিবে, তার কোনো গ্যারান্টি নাই।
জোকার এই জায়গাটা মানে দুর্ঘটনা প্রবণ এলাকা। 2 দিন আগে ওই জায়গায় একটা দুর্ঘটনা ঘটছে, আর আগে তো ঘটছে, এর তো আর মানে নাই, অভাব নাই। টার্নিংটা খুবই খারাপ। আর এই যে ব্লাইন্ড স্পটে পড়ে রয়েছে, এই যে দেখেন অলরেডি বাইক টানে টান নিতে চাইছে, ব্লাইন্ড স্পটে পড়ে রয়েছে, এটা আরো ঝামেলা। আরে ভাই দেরে টান দেরে ভাই। স্লো চালায় এই প্যারা খাইছে এতক্ষণ। এই জন্য আরোটা টানতেছে, উপায় নাই। আরে রাখো পাগল, মাথা মারায় ওরা। তার মধ্যে আবার রিক্সা, চিন্তা করেন হাইওয়েতে। এই যে সব জায়গাগুলো ফিনিশ হয়ে গেছে, মানে মাঝখানে ডিভাইডার হয়ে গেছে, যার জন্য রাইড করে একটু আরাম পাওয়া যায়। কিন্তু তারপরে যে উল্টা পথে গাড়ি আসে, এগুলো হলো আর এক প্যারা। একটু ঘুরে আসলে সেফলি আসা যায়, কিন্তু তারা নিজেরাও ঝুঁকিতে থাকবে, আমাদেরকেও ঝুঁকিতে রাখবে। এটা হলো মানে আমাকে বাঙালিদের একটা কিছু কালচার আছে। জাম্প করে চলে আসছে, ব্রিজের গোড়াটা ফিনিশিং ভালো না। হিউজ বাতাস, নয়েজে প্রবলেম করতেছে নাকি জানি না। স্পিড একটু বাড়ানোর সাথে সাথে দেখা যায় যে প্রচুর বাতাস। আরে যে বিটগুলা মেজাজ খারাপ হয়, ছোট ছোট বিটগুলা, ওই মানে ওয়েল সেল কাটার জন্য খুব পারফেক্ট একটা জিনিস। বাজে ফুয়েল ভরার যে একটা পেন, সেটা হারে হারে টের পাচ্ছি। মানে যত স্পিড আপ করার চেষ্টা করতেছি, মাঝে মাঝেই মনে করেন যে বাইক জার্কিং দিয়ে উঠতেছে, মানে ঢেক দিয়ে ওঠে। মজাটাই পাইতেছে না রাইড করে। যে কয় লিটারই থাকুক ফেলে দিতে হবে, ছাড়া আর কোনো ওয়ে নাই। তো বন্ধুরা, অনেক কথা বললাম। তো যাই হোক, ভালো থাকেন সবাই। আজকের মতন বিদায় নিতেছি। ধন্যবাদ সবাইকে।